নমস্কার বন্ধুরা, মম কিচেন চ্যানেল থেকে সবাইকে স্বাগত। আজকের আমি দেখাচ্ছি, দেখুন আমার একজন দিয়ে গেছে, আমার ভাই দিয়ে গেছে সিম। তো গাছের সিম দেখুন, সিমগুলো কি সুন্দর, একদম ছোট ছোট সিম। আমি সিম দিয়ে আজকের একটা রেসিপি বানাচ্ছি। এটা একটা পুরানো দিনের আমার কাকিমার হাতে রান্না, আমাকে খাইয়েছিল। তো দেখুন রান্নাটা আপনারা অবশ্যই দেখবেন। আর আমি সিমটা এরকম করে কেটে ধুয়ে নিয়েছি, দেখুন। আর এখানে আছে আরও কয়েকটা বড় সিম। তো আমি ছোট বড় সিম একদম মিশিয়ে নিয়েছি সিমগুলো। এবার এখানে দেখুন আমি রান্নার উপকরণে নিয়েছি। এখানে আছে একটু ভাজা বাদাম, আর আছে এখানে তিল, আর আছে কাজু, আর দুটো শুকনো লঙ্কা। আর আমি এইখানে একটা কড়াই বসিয়েছি গ্যাসে। কড়াইটা একটু গরম হলে হালকাভাবে দেখতে হবে, খুব বেশি যাতে গরম না হয়। একটু গরম হয়ে গেছে, এবার আমি সব একসঙ্গে দিয়ে দেবো এগুলো। কিন্তু আমার বাদামটা যেহেতু ভাজা আছে, তো বাদামটা দেব না। আমি তিলটা আর এই কাজুটা নামানোর পরেই তারপর বাদামটার সঙ্গে মিশিয়ে আমি শিলে বেটে নেব, গুঁড়ো করে নেব। এবার আমি এখানে দিয়ে দেবো বাদাম আর শুকনো লঙ্কা দুটো নিয়েছি গোটা। একদম হালকাভাবে নেড়ে নেব। এবার আমি দিয়ে দেবো তিলটা, ওই বড় চামচের 2 চামচ মতো তিলটা। আর দেখুন ওখানে আছে আমার সিমগুলো মাপা নয়, বাড়ির সিম যেহেতু, তা অনেকটাই পরিমাণটা আছে, তো আপনারা বুঝেই দেবেন। নাড়তে হবে একদম, গ্যাসটা মিডিয়াম আঁচ করে। এই দেখুন তিলটা আর এইটা কাজুটা ভাজা হয়ে গেছে, একদম হালকাভাবে নয়, একটু মাঝে মাঝে ভেজেছি। দেখুন একটু লালচে লালচে ভাব আছে, দেখুন। এবার নামিয়ে নেব। একদম খুব বেশি ভাজা হবে না, আর খুব কমও থাকবে না। এবার আমি কড়াইটা আবার বসিয়ে দিলাম এখানে। ততক্ষণে এইগুলো একটু ঠান্ডা হয়ে নিই। কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দেবো এবার। দেখুন এখানে একটা শুকনো গোটা লঙ্কা নিয়েছি ফোড়নের জন্য। লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এখানে দিয়ে দেবো একটু গোটা জিরে ফোড়নে। জিরেটা খুব বেশি ভাজাবো না। এবার আমি দিয়ে দেবো সিমগুলো। এবার আমি সিমগুলো একটু নাড়াচাড়া করে দেবো এরকম এরকম করে। আর এখানে দিয়ে দেবো একটু লবণ, একটু লবণ দিয়ে দেবো। সিমটা লবণটা দিয়ে দিচ্ছি যে সিমটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এখানে দিয়ে দেবো একটু হলুদ, খুব বেশি দেবো না হলুদটা। আর আমি ঝালটা তো কমই রেখেছি, তিনটেই লঙ্কা ব্যবহার করছি, তো আপনারা ঝালটা পরিমাণটা বুঝে দেবেন। ঝাল বাড়িতে যেমনই ঝাল মানে ব্যবহার হয় রান্না। এবার আমি এখানে একটু ঢাকা নিয়েছি, ঢাকাটা দিয়ে দেবো। দিয়ে গ্যাসটা একটু মিডিয়াম আঁচ করে দিয়ে রাখবো এই 2 মিনিটের মতো। মশলাটা আমি এখানে বেটে নেব। তো ঠান্ডা হয়ে গেছে। তো যে এক প্যাকেট ছোটো বাদাম ছিল 5 টাকার,
এই বাদামগুলোর সঙ্গে দিয়ে দিয়েছি, মানে ভাজার মশলাগুলো ভাজানোর পরে, কাজু কিশমিশ ভাজার পরে তারপর আমি বাদামটা ওর সঙ্গে দিয়ে দিয়েছি। এবার আমি এখানে বেটে নেব শিলে। আর ততক্ষণে ওদিকে সিমটা কড়াইতে ভাপে সেদ্ধ হচ্ছে, ভাজা ভাজা হচ্ছে। দেখুন এখানে মশলাটা বেটে এনেছি, এই যে তিল, কাজু, বাদাম, লঙ্কা, আর আমি শিলটা একটু ধুয়ে জলটা নিয়েছি। এদিকে এবার ঢাকাটা খুলবো, নাড়াচাড়া করে দেবো। এবার আমি আর একটু ঢাকা দিয়ে রাখবো, আর একটু ঢাকা দিয়ে রাখলাম। ঢাকাটা খুলবো। দেখুন তেল কিন্তু খুবই কম, দেখতে পাচ্ছেন আপনারা, দেখুন তেলটা কিন্তু অনেকটাই কম। এবার আমি এখানে একটু জল দিয়ে দেবো, এই জলটা আমি আর একটু জল দেব। বাটিতে করে এই বাটির জলটা দিয়ে দেবো, একটুখানি জল। আমি লবণ দিয়েছিলাম, তো আর একটু লবণ দেব, লবণটাই বুঝে দেবেন আপনারা, অল্প একটু ছড়িয়ে দিলাম। এবার একটু ঢাকা দিয়ে রাখলাম আরও 5 মিনিটের মতো, গ্যাসটা মিডিয়াম আঁচ করে। এবার ঢাকাটা খুলবো, দেখুন ফুটছে, দেখে নিতে হবে সিমটা সেদ্ধ হয়ে গেছে কিনা। সিমটা তো সেদ্ধ হয়ে গেলে হয়ে গেল, এই তো সিমটা সেদ্ধ হয়ে গেছে, দেখুন এই যে বোঝাই যাচ্ছে। আমি একটু সামান্য একটুখানি চিনি দেবো, তো আপনারা চাইলে না দিতেও পারে, আমি খুব বেশি দেবো না। আর এখানেই একটা নিয়েছি কাঁচা লঙ্কা কাটা, একটাই কাঁচা লঙ্কা দিয়ে দেবো। ঝালটা আপনারা পরিমাণটা বুঝেই দেবেন, আমি আগেও বলেছি। দেখুন বন্ধুরা, এই রান্নাটা কিন্তু আমি আগে একবার করেছি বাড়িতে ঘরে করে, মানে রান্নাটা সবাই আমরা টেস্ট করেছি, কিন্তু খুব ভালো লেগেছে আমাদের। তো আপনারাও করে দেখুন এরকমভাবে রান্নাটা। এবার আমি দিয়ে দেবো, এইগুলো দিয়ে দেবো। এবার এইগুলো যে দিয়ে গ্যাসটা একদম কম আঁচ করে দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে দেবো, মিশিয়ে দেবো এগুলো। তো আমার মিক্সির নেই বলে তো আমি শিলে বেটেছি, তো আপনারা চাইলে মিক্সারেও বেটে নিতে পারেন, খুবই ভালো হয় মিক্সার থাকলে। দেখুন একদম এরকমই হবে। এরকমই রান্না কিন্তু বন্ধুরা, একদম বাচ্চার থেকে বয়স্ক মানুষ মনে হয়, আশা করি ভালো লাগবে। এবার গ্যাসটা বন্ধ করে দেবো আমি, একটু গরম কড়াইতে একটু ঢাকা দিয়ে রাখবো 2 মিনিট মতো, তারপরে নামাবো। মানে গ্যাসটা বন্ধ হয়ে করে দিয়েছি, কিন্তু একটু ঢাকা দিয়ে রাখবো। এবার ঢাকাটা খুলবো, দেখুন ভাপটা পুরো বসে গেছে। এবার নামিয়ে নেব, একদম পুরো মাখা মাখা হয়ে গেছে দেখুন। এবার এখানে আমি বাটি নিয়েছি, বাটিতে নামিয়ে নেব। দেখুন নিরামিষেই আমি সিমটা রান্না করেছি, তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখুন কেমন হয়েছে রেসিপিটা, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন।
ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন এরকম নতুন রান্না দেখার জন্য।